সংযুক্ত আরব আমিরাতের শারজা এয়ারপোর্টে ফ্লাইট আমার। তো আমার 8:40-এ ফ্লাইট ছিল ইউএস বাংলাতে। তো এখন আমরা হঠাৎ করে এখানে আসার পরে শুনি যে আমরা যাদের কাছ থেকে টিকিট নিয়েছি ওনারা আমাকে হোয়াটসঅ্যাপ করলো যে আমাদের মধ্যপ্রাচ্যের সকল ফ্লাইট নাকি বন্ধ হয়ে গেছে। এখন তো আমাদের তো অনেক সমস্যা, এখন আমরা কী করবো তো নিজেও বুঝে উঠতে পারতেছি না। এখন তো ওনারা ওই ধরনের কোনো কিছু আমাদেরকে এখন এনশিওর করেন নাই। তো এখন আমরা শুধু জাস্ট বলছি যে ওনারা বলছে যে ফ্লাইট ক্যান্সেল, আপনারা অতটুকুর মধ্যে থাকেন, তারপর এখানে একটু ওয়েট করার জন্য ওখান থেকে কি বলে দেখেন। এখন আমরা এই ছাড়া আর আদার্স কোনো আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই। 9টায় ফ্লাইট ছিল, এখানে আসছি 6টায় বলছিল। আমরা বলতেছে যে ফ্লাইট কবে হইবে, কত তারিখ হবে এটা জানি না। আমি বললাম যে আমার কাছে তো টিকিট আছে, আমারে বলতেছে 6টার দিকে এয়ারপোর্টের ভিতরে ঢোকার জন্য। যখন বলতেছে তারা বলতেছে যে আমরা জানি না এই ফ্লাইট ব্যাপারে, যেন করছেন এখানে এজেন্সির সাথে যোগাযোগ করুন। আমি আবুধাবিতে এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে তারা বলতেছে যে একটু পরে জানাই। আমার তো অনেক সমস্যা হইতে পারে, আমার তো এখানে কাজও জয়েন করা লাগে 1 তারিখে, কালকে তো 1 তারিখ। তা আমি জরুরিভাবে যাইতেছিলাম, ইমার্জেন্সিভাবে আমি টিকিট আগাইছি। আমার আরও 22 দিন পরে ছিল, 22 দিন আগে আনছে। এখানের মাঝে দেখুন তো তারিখ আছে, এখন আজকে আমার তারিখ আছে যাওয়ার, এখন ইমার্জেন্সি আমার যাওয়ার দরকার আছে এখানে। আমার 8:40-এ ফ্লাইট, আমি 2 ঘন্টা হয়ে গেছে আসছি। ঢুকতেছে, ওই জায়গায় গেছিলাম, ও বলতেছে যে ফ্লাইট ক্যান্সেল, আপনারা যেখান থেকে টিকিট করছেন ওই জায়গায় কথা বলেন। তো ওই জায়গায় কথা বলছি, ও লোক বলতেছে যে ফ্লাইট পর্যন্ত দেখেন, তারা একটা ব্যবস্থা করব, আকাশপথ খারাপ ওই জন্য আর কি বিমান বদ্ধ রাখছে। আমি তো ওই ফ্লাইট আমার 8:40 পর্যন্ত দেখতে বলতে, না এলে ওই যে যারা ইউজ বাংলার আছে লোকজন আছে তাদের সাথে কথা বলতে কইছে, তারা কি করব, কোনো ব্যবস্থা নিব কি না। মানে ওই লোক বলতেছে যে টিকিট ক্যান্সেল হয় নাকি অনলাইনে, রানিং আছে, তুমি দেখো ওয়েট করো। হতে হইব না, অনেকে সাবান দিছে, সাবানটি নষ্ট হইব, ফিরা যামু, বাইর টাকা ভাড়া দরকার, খরচপাতি সব, ওই জায়গায় গেলে কোম্পানি টাকা দিব, চলবেই না।